আমরা মূলত ট্রেকিং শুরু করি চামে থেকে। আজকে আমাদের গন্তব্য আপার পিসাং। চামে থেকে আপার পিসাংয়ের দূরত্ব 13 কিলোমিটার, প্রায় 7 ঘন্টা ট্রেক করতে হবে। চামে থেকে আপার পিসাংয়ের রাস্তাটা যেন পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকে এক প্রাচীন গল্প। পাহাড়গুলো এত বড় যেন আকাশের সাথেই কথা বলছে। সকালটা ছিল অন্যরকম। এখানে অনেক দেশের ট্রেকারদের সাথে দেখা হয়। কেউ ক্যামেরা চালু করে ছবি ভিডিও করছে, কেউ হাসে, কেউ ক্লান্ত, কেউ থেমে শ্বাস নিচ্ছে। অথচ সবাই কোনো না কোনোভাবে একই যাত্রার অংশ। চামেতে একটা জিনিস সবসময় আমার মনে থাকবে, এই জায়গাটা তোমাকে বলবে এখনো আসল যাত্রা শুরুই হয়নি। ট্রেলে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে পাইনের গ্রান গা ভিজিয়ে দেয়। ঝর্ণার রূপ এবং শব্দেই যেন সব ক্লান্তি ধুয়ে যায়। ঝর্ণার পানি যেন গোপন গল্প ধীরে ধীরে নেমে এসে সব বলে দেয়। ঝর্ণার কাছে দাঁড়ালে বুঝি প্রকৃতি কখনো তাড়াহুড়া করে না, তবুও সবই ঠিক সময় ঘটে। হাওয়া এত ঠান্ডা, তবুও তার মধ্যে একটা শান্ত উষ্ণতা আছে। এ পথে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল জীবন আসলে এটাই, ধীরে হাঁটা, থামা, আবার পথ ধরা। যত উপরে উঠতে থাকি বাতাস পাতলা আর ঠান্ডা, কিন্তু মনের ভিতরে অদ্ভুত এক শান্তি। এই পথটা মানুষের ভিড়ে ভরা নয়, বরং সাইলেন্সটাই এখানে সবচেয়ে জোরে কথা বলে। প্রায় 3-4 ঘন্টা হাঁটার পরে একটা সুন্দর রেস্টুরেন্ট দেখলাম। এখানে একটু বিশ্রাম নিয়ে, কফি খেয়ে, হালকা কিছু নাস্তা করে দুপুরের খাবারটা সেরে নিলাম। খাওয়ার পর আবার পথ ধরলাম। এবার বাতাস আরো হালকা, মন আরো ক্লিয়ার। মনে হচ্ছিল প্রতিটা পদক্ষেপ আমাকে নিয়ে যাচ্ছে কোনো একটা ম্যাজিক্যাল জায়গার দিকে। দূরে দূরে বরফ ঢাকা চূড়া দেখা যাচ্ছে। মনে হচ্ছিল প্রতিটা পদক্ষেপ আমাকে আরো আপার পিসাংয়ের কাছে নিয়ে যাচ্ছে। বিকেল প্রায় শেষ। যখন আপার পিসাংয়ের গেট দিয়ে ঢুকলাম মনে হচ্ছিল সময় থেমে গেছে। এই ভিলেজ শুধু একটি জায়গা নয়, এটা একটা অনুভূতি, একটা শান্তি যা শুধু এখানে এসে বুঝতে পারা যায়। চামে থেকে আপার পিসাং সাধারণ একটা ট্রেক নয়, এটা ছিল নিজের সাথে কথোপকথন। প্রতিটা পাহাড়, প্রতিটা নদী, প্রতিটা ঝর্ণার মধ্যে লুকিয়ে ছিল একটা গল্প, আর আমি শুধু সেটা আমার ক্যামেরায় তুলে ধরেছি।